ছাদ বাগানে এই জানুয়ারির প্রথম দিকেই অনেকেরই অভিযোগ আসছে যে গোলাপ গাছের যে বৃদ্ধি হচ্ছিল, ছোট ছোট কচি পাতা বের হচ্ছিল, তা আর হচ্ছে না। গাছে কুঁড়ি আসা তো দূরের কথা, গোলাপ গাছের তো বৃদ্ধি থমকে গেছে। অনেকের অভিযোগ আবার গাছের কচি পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে ও পুড়ে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের কিছু প্রয়োজনীয় কথা জেনে নেওয়া প্রয়োজন। আজকে আমাদের ছাদ বাগানের আলোচনায় এমন কতকগুলি টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো, যেটার মাধ্যমে আপনি আপনার ছাদ বাগানের গোলাপ গাছগুলিকে সমস্ত রোগ ও সমস্যার হাত থেকে খুব সহজেই বাঁচিয়ে তুলতে পারবেন এবং আমার এই গোলাপ গাছগুলির মতোই বড় বড় সুন্দর সুন্দর ফুলও আনতে সক্ষম হবেন। তাই আসুন শুরু করা যাক জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের গোলাপ গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা। তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে এই ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মূল্যবান তথ্য ও টিপস জানার জন্য। যখন আমরা আমাদের গোলাপ গাছগুলিকে হার্ড প্রুনিং করিয়ে দিই, তার বেশ কিছুদিনের মধ্যেই কচি কচি পাতা বের হতে দেখা যাবে। তখন কিন্তু কোনো রকম কিছু অ্যাপ্লাই করা যাবে না গাছের পাতায় এবং গাছের শিকড়ে। কোনো কিছু অ্যাপ্লাই করলেই কিন্তু গাছের পাতা পুড়ে যাবে ও কুঁকড়ে যাবে। তাই গোলাপ গাছের নতুন পাতা আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো গোলাপ গাছের পাতায় যে সমস্ত পোকামাকড়ের উপদ্রব ঘটবে সেগুলিকে সমাধান করতে হবে। তার জন্য আপনাকে দোকান থেকে ইন্ট্রেপিড পেস্টিসাইডটি কিনে আনতে হবে। এটি আপনি 1 লিটার জলে 1 ml ভালো করে গুলে নিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে সদ্য কচি পাতা বেরোনো গোলাপ গাছে স্প্রে করবেন। এটি যদি সদ্য কচি পাতা বেরোনো গোলাপ গাছে আপনি স্প্রে করেন তাহলে নতুন পাতাগুলি খুব সুন্দর থাকবে আর গাছের বৃদ্ধিও স্তব্ধ হবে না। যাদের গোলাপ গাছে প্রুনিং করার পরেও ভালোভাবে কচি পাতা বের হয়ে আসছে না, তাদের জন্য একটি লিকুইডের কথা আমি বলবো, যেটি দিলে কিন্তু গোলাপ গাছ থেকে অসংখ্য কচি পাতা বের হয়ে আসবে এবং যে ডালে ডালে গোলাপ আসবে সেই ডালগুলিও আনতে সক্ষম হবে এই লিকুইডটি হলো ন্যানো ইউরিয়া লিকুইড, যেটি ইফকো কোম্পানি দ্বারা নির্মিত। এটি আপনি 1.5 থেকে 2 মিলিলিটার 1 লিটার জলে গুলে গোলাপ গাছের পাতায় ভালো করে স্প্রে করবেন। 2 দিন পর পর এই স্প্রে আপনি গাছে প্রয়োগ করবেন। তাহলেই আপনার বাগানের সমস্ত গোলাপ গাছগুলি হয়ে উঠবে সব থেকে সুন্দর। এবার আমি আপনাদের সুপার সোনাটার কথা জানাবো। সুপার সোনাটা 1 মিলিলিটার 1 লিটার জলে গুলে সপ্তাহে একবার গাছের পাতায় স্প্রে করুন। এটি গাছে 3 রকমের কাজ সম্পন্ন করে থাকে। এটি ছোট ছোট পোকাকে মেরে ফেলে ও গাছে আসতে বাধা দেয়। গাছে প্রয়োজনীয় অনুখাদ্যেরও যোগান দেয় এই সুপার সোনাটা এবং এটির মাধ্যমেই আপনার গাছ অনেক ঝাঁকালো হবে এবং অনেক ফুল আসতেও সক্ষম হবে। আরেকটি জিনিস যদি আপনি গোলাপ গাছে দিতে পারেন তাহলে আর আপনাকে কোনো দিকে তাকাতে হবে না। NPK 13-40-13। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি NPKর এই সারটি দিতে পারেন তাহলে আপনার গাছের গ্রোথ থমকে যাবে না ও দ্রুত গতিতে ফুলের কুঁড়িও চলে আসবে। আর কিছু এক্সট্রা টিপসও দিয়ে যায়, যেটি আপনাদের ছাদ বাগানে খুবই কার্যকরী হতে যাবে। আপনার গাছগুলিকে এই সময় কঠোর রৌদ্রে রাখবেন এবং অন্তত একবার করে গাছগুলিকে ভালো করে স্নান করিয়ে দেবেন। আর একদমই গাছের গোড়ার মাটিতে অতিরিক্ত জল দেবেন না। এই 3টি এক্সট্রা টিপস যে দিলাম এটি ফলো করবেন, তাহলে কিন্তু আপনার গোলাপ গাছের যে ফুল আসবে তা অতিরিক্ত বড় এবং খুব তাড়াতাড়ি ফুলের কুঁড়ি আসতেও সক্ষম হবে। এই সমস্ত কিছু টিপসগুলো আপনি ফলো করলেই আশা করি আপনার গাছের সমস্ত সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন। এই সুন্দর সুন্দর টিপসগুলি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি গাছ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।